আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন পর আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আসলে সকাল ৯টার সময় আমাদের প্ল্যান হয়েছে আমরা একটা ডে ট্রিপ দিব। কোথায় যাচ্ছি দেখুন তো চিনতে পারেন কি না। এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন যে আমি কোথায় আছি। রাইট, একদম ঠিক ধরেছেন। সকালে যখন বের হয়েছিলাম তখন কিন্তু এরকম ওয়েদারটা ছিল না। এখন কিন্তু ওয়েদারটা অনেক সুন্দর। সকালে প্রচণ্ড রোদ ছিল। আসলে আমাদের দুজনেরই ভালো লাগছিল না। অফিস বাসা করতে করতে আমরা হাঁপিয়ে উঠেছিলাম। তাই দুজনেই চাচ্ছিলাম রিল্যাক্সলি কোথাও একটু ঘুরে আসতে। আর আমরা এটাও চাচ্ছিলাম যে ঢাকার আশেপাশেই কোথাও একটু যেতে। হঠাৎ মনে পড়লো যে আমি এখনও চাঁদপুরে যাইনি। সো প্ল্যান গো টু চাঁদপুর। সদরঘাট যাওয়ার পর অনেক খুঁজে এই লঞ্চটাতে উঠেছি। কারণ হচ্ছে এই লঞ্চের ভিউটা আমার অনেক ভালো লেগেছে, মানে বসার জায়গাটা। আসলে আমার কাছে মনে হচ্ছিল গ্রামের বাড়ির কোনো ঘরের বারান্দায় বসে আছি। রিল্যাক্সলি ওয়ান ডে ট্যুরের জন্য এই লঞ্চটা আমার কাছে খুবই ভালো লেগেছে। ও আরেকটা কথা বলে রাখি, এটা কিন্তু আমার প্রথম লঞ্চ জার্নি, তাই একটু ভয়ও করছিল। কারণ লঞ্চ ছাড়তে না ছাড়তেই আকাশে কালো মেঘ জমতে শুরু হলো, আর সাথে সাথে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। কিন্তু প্রচুর বাতাস ছিল। এখানে কিন্তু অলরেডি বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। এই বৃষ্টির ভেতরেই ভিডিও করতে বের হলাম, কারণ ওয়েদারটা এত সুন্দর, মাশাআল্লাহ, কি বলবো আর। আকাশটা আসলে ভয়ঙ্কর সুন্দর ছিল, যা আসলে ক্যামেরাতে বোঝানো যাবে না। কফি খেতে খেতে ভিউটা জাস্ট ভালোই লাগছিল। ওমা দেখেন অবস্থা দেখেন, কফি খাবো বলে আনলাম, সে আগে খেয়ে বসে আছে, এখন আবার ঢং করছে সে।
ওয়েদারটা কিন্তু কিছুক্ষণ পর পর ঠিক এভাবেই চেঞ্জ হয়েছিল, যেমনটা ভিডিওটা দেখেছেন। এই রোদ, এই আকাশ কালো করে বৃষ্টি, হ্যাঁ ঠিক এভাবেই। আমার কিন্তু খুবই ভালো লাগছিল, আর আমার মিস্টারও অনেক এনজয় করছিল, সারাক্ষণই ভিডিও করছিল। ঘুরতে এসেও তাকে মিটিংয়ে জয়েন করতে হলো। হ্যাঁ, ঘুরতে এসো, তার অফিসের কাজ তার পিছু ছাড়েনি। আর এই যে আমি তার বাসায় বসে ঢং করছি। বাট কি করবো বলেন, সে তো মিটিংয়ে, তার সাথে তো কথা বলতে পারছি না। তাই আমি আমার মতো করে ছবি তুলছি, ভিডিও করছি, এনজয় করছি। আসলে ঘুরতে এসেছি, তাই নিজের মতো করে এনজয় করছি, যেমনটা এখন দেখছেন। স্যারের মিটিং শেষ, তাই সে এখন মন খুলে গান গাচ্ছে, ওরে নীল দরিয়া। লঞ্চের সামনের দিকটা তো যাওয়াই যাচ্ছিল না, এত পরিমাণে বাতাস ছিল, মনে হচ্ছিল যে আমি একটু সামনে গেলেই বুঝি আমাকে উড়িয়ে নিয়ে যাবে। কিন্তু অনেক সুন্দর ছিল, যেমন আকাশটা সুন্দর ছিল এমন নদীটাও ভালো লাগছিল। তাও চেষ্টা করেছি এই এত বাতাসের মধ্যে একটু সামনে এগিয়ে যেয়ে ছবি আর ভিডিও তুলতে।
চলে এসেছি আমাদের গন্তব্যস্থান ইলিশের বাড়ি চাঁদপুর। লঞ্চঘাট থেকে বের হয়ে রিক্সা নিয়ে চলে আসলাম তিন নদীর মোহনায় অবস্থিত বড় স্টেশন পার্ক। এই হচ্ছে রক্তধারা। এখানে 1971 সালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীরা চাঁদপুরের অনেকগুলো স্থানে নির্যাতন কেন্দ্র তৈরি করেছিল। স্বাধীনতাকামী সেই সব শহীদদের স্মরণেই তৈরি করা হয়েছে এই রক্তধারা স্মৃতিসৌধটি। এই হচ্ছে তিন নদীর মোহনা। আমার তো দেখেই ভয় লাগছিল, পানিটা এমনভাবে ঘুরপাক খাচ্ছে। এখানে গাছের নিচে আমরা অনেকটা সময় বসেছিলাম, ঠান্ডা বাতাসের মধ্যে সুন্দর একটা ভিউ উপভোগ করছিলাম। স্যারের তো ঘুমই চলে আসছিল। আমাদের প্ল্যান ছিল মিনি কক্সবাজারে যাওয়ার, কিন্তু আকাশ কালো করে এত বৃষ্টি নামলো যে আমরা যাওয়ার সাহস করতে পারিনি। বিশেষ করে আমি আবার একটু নদী, পানি, নৌকা এগুলো একটু বেশি ভয় পাই, সাঁতার জানি না তো। তারপর আমরা পার্কের অন্য দিকটা ঘুরে বেরিয়ে গেলাম শহরের অন্য দিকটা দেখতে। চাঁদপুরের রেল স্টেশনে বৃষ্টির জন্য দাঁড়িয়েছিলাম আমরা। বৃষ্টির শেষে আবার বেরিয়ে পড়লাম। এখন যাচ্ছি চাঁদপুরের নাম করা 1 মিনিট আইসক্রিম খেতে। শুনেছি এই আইসক্রিম না খেয়ে চাঁদপুর থেকে কেউ যায় না, তাই আমরাই বা যাবো কেন? সো আমরাও আজকে ট্রাই করব। আইসক্রিমটা ভালোই ছিল, খারাপ লাগেনি। ফ্লেভার ছিল ভ্যানিলা এবং ম্যাঙ্গো। এছাড়াও অন্যান্য দিন নাকি হচ্ছে ওদের চকলেট ফ্লেভারও অ্যাভেলেবেল থাকে, কিন্তু সেদিন ছিল না।
রিকশায় করে গ্রামীণ পরিবেশটা উপভোগ করতে করতে আমরা আবার চলে যাচ্ছি লঞ্চঘাটে, কারণ যাবার সময় হয়ে এলো যে